রমজানে আপনি কি নিশ্চিত আপনার রোজা শুদ্ধ হচ্ছে? একটা ছোট ভুল, একটা অজানা মাসালা, আর আপনার পুরো দিনের রোজা নষ্ট হয়ে যেতে পারে। আপনি কি জানেন ইনজেকশন দিলে কি রোজা ভাঙে? রক্ত দিলে? ইনহেলের ব্যবহার করলে? অথবা ভুলে কিছু খেলে? অনেকেই না জেনে রোজা নষ্ট করছেন আর ভাবছেন সব ঠিক আছে। আজ আমরা জানব রোজা নষ্ট হয় ঠিক কোন কোন কারণে, কখন কাজা লাগবে আর কখন কাফফারা পর্যন্ত ওয়াজিব হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনার রোজা বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রোজা নষ্ট হয় যেসব কারণে। রোজার মৌলিক ধারণা, ফরজিয়ত ও রোজা ভঙ্গের মূলনীতি। রোজার তাৎপর্য। রমজান মাস মুসলিম উম্মাহ জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে রোজা রাখা ইসলামের 5টি স্তম্ভের একটি। যেমন সালাত, জাকাত, হজ, তেমনি রোজাও ফরজ ইবাদাত। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, বরং তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহ ভীতি সৃষ্টি করা। রোজার সংজ্ঞা। শরীয়তের পরিভাষায় রোজা হল ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ ইচ্ছাকৃতভাবে খাওয়া, পান করা ও যৌনাচার থেকে বিরত থাকা। এখানে 3টি মূল উপাদান: 1 নিয়ত, 2 সময়সীমা ফজর থেকে মাগরিব, 3 নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা। এই 3টির যে কোনো একটি ভেঙে গেলে রোজা নষ্ট হতে পারে। রোজা ভঙ্গের মূলনীতি। ফিকাহবিদগণ রোজা ভঙ্গের কারণগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করেছেন। 1 যে কাজ সরাসরি রোজা ভঙ্গ করে, 2 যে কাজ করলে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হয়, 3 যে কাজগুলো সন্দেহজনক কিন্তু রোজা ভঙ্গ করে না। এই প্রথম ভাগে আমরা মূল নীতিগুলো বুঝব। ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। রোজা নষ্ট হওয়ার প্রধান কারণ। ফজরের পর থেকে সূর্যাস্তের আগে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যায়। প্রমাণ: কুরআনে আল্লাহ বলেন, তোমরা খাও ও পান করো যতক্ষণ না সুবহে সাদিকের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা 187। এ আয়াত স্পষ্ট করে যে ফজরের পর থেকে পানাহার নিষিদ্ধ। ভুলে খেলে কি রোজা ভাঙবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খায় বা পান করে সে যেন রোজা পূর্ণ করে, কারণ তাকে আল্লাহ খাইয়েছেন ও পান করিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম। অতএব ভুলে খেলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তার কাজা করতে হবে, আর যার বমি নিজে নিজে হয়ে যায় তার কাজা নেই। অতএব নিজে থেকে বমি হলে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃতভাবে করলে ভেঙে যাবে। সহবাস, যৌন মিলন। রমজানে দিনের বেলায় সহবাস করা রোজা ভঙ্গের সবচেয়ে গুরুতর কারণ। এক্ষেত্রে শুধু কাজা নয়, কাফফারাও ওয়াজিব হয়। এক সাহাবী রমজানে সহবাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি কাফফারা হিসেবে নির্দেশ দেন: 1 একজন দাস মুক্ত করা, 2 না পারলে 2 মাস ধারাবাহিক রোজা রাখা, 3 না পারলে 60 জন মিসকিনকে খাদ্য প্রদান। এ থেকে বোঝা যায় এটি গুরুতর অপরাধ। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন বা কোনো পদ্ধতিতে বীর্যপাত ঘটায় তাহলে রোজা নষ্ট হবে, কারণ এটি যৌন তৃপ্তি অর্জনের অন্তর্ভুক্ত, যা রোজার সংযমের পরিপন্থী। ইনজেকশন ও স্যালাইন। ফিকাহবিদদের মধ্যে মতভেদ আছে। পুষ্টিকর স্যালাইন বা গ্লুকোজ রোজা ভেঙে যায়, কারণ এটি খাদ্যের বিকল্প। সাধারণ ইনজেকশন রোজা ভাঙে না, যদি তা খাদ্য বা শক্তিদায়ক না হয়। ঋতুস্রাব ও নিফাস। মহিলাদের হায়েজ বা ঋতুস্রাব বা নিফাস হলে রোজা ভেঙে যায়। এক্ষেত্রে রোজা রাখা হারাম, পরে কাজা করতে হবে, কাফফারা নেই। ইচ্ছাকৃতভাবে ধোয়া বা কিছু গিলে ফেলা। যদি কেউ ধূমপান করে রোজা ভেঙে যাবে, কারণ ধোয়া পাকস্থলিতে প্রবেশ করে। নাক বা কান দিয়ে ওষুধ প্রবেশ। যদি কোনো ওষুধ নাক দিয়ে পাকস্থলিতে পৌঁছায় তাহলে রোজা ভেঙে যাবে, কারণ নাক শরীরের অভ্যন্তরে প্রবেশের একটি রাস্তা। দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য গিলে ফেলা। যদি খুব সামান্য হয়, ছোট কণার মতো, তাহলে রোজা ভাঙবে না, কিন্তু বড় অংশ ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। নিয়তের গুরুত্ব। রোজা রাখার নিয়ত না থাকলে রোজা হবে না। নিয়ত অন্তরের বিষয়, মুখে বলা শর্ত নয়। সন্দেহজনক বিষয়।
কিছু বিষয় আছে যা মানুষ প্রায়ই ভুল বোঝে। রক্ত পরীক্ষা দিলে রোজা ভাঙে না, চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না, ঘ্রাণ নিলে রোজা ভাঙে না, অনিচ্ছাকৃতভাবে ধুলি গেলে রোজা ভাঙে না। কাজা, কাফফারা ও গুরুতর রোজা ভঙ্গের বিস্তারিত বিধান। এই অংশে আমরা আলোচনা করব কাজা কি, কাফফারা কখন ওয়াজিব হয়, গুরুতর রোজা ভঙ্গের শাস্তি কি, ভুল, জোরপূর্বক ও অজ্ঞতাজনিত মাসালা, আধুনিক চিকিৎসা সংক্রান্ত রোজা ভঙ্গের বিধান। ১. কাজা ও কাফফারার মৌলিক ধারণা। কাজা কি? কাজা অর্থ যে রোজা কোনো কারণে নষ্ট হয়েছে বা রাখা হয়নি সেটি পরে আদায় করা। উদাহরণ, রমজানে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে। কাফফারা কি? কাফফারা হল গুরুতর অপরাধের প্রায়শ্চিত্ত। রমজানে দিনের বেলায় ইচ্ছাকৃত সহবাস করলে শুধু কাজা নয়, কাফফারাও ওয়াজিব হয়। ২. কাফফারা কখন ওয়াজিব হয়? ফিকাহবিদদের মতে নিম্নোক্ত অবস্থায় কাফফারা ওয়াজিব। ১. ইচ্ছাকৃত সহবাস। রমজানে ফজরের পর থেকে সূর্যাস্তের আগে স্বামী-স্ত্রীর সহবাস করলে রোজা নষ্ট, কাজা ওয়াজিব, কাফফারা ওয়াজিব। এই বিষয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে যেখানে এক সাহাবী রাসূলুল্লাহ এর কাছে এসে বলেন, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন রাসূলুল্লাহ তাকে কাফফারা নির্দেশ দেন। কাফফারার পদ্ধতি ক্রম অনুযায়ী: ১. একজন দাস মুক্ত করা, বর্তমানে প্রযোজ্য নয়। ২. ২ মাস ধারাবাহিক রোজা রাখা। ৩. না পারলে ৬০ জন গরিবকে খাদ্য প্রদান। এটি অত্যন্ত কঠোর শাস্তি যা রোজার পবিত্রতার গুরুত্ব বোঝায়। ৩. শুধু কাজা ওয়াজিব, কাফফারা নয়। নিম্নোক্ত ক্ষেত্রে রোজা নষ্ট হলেও কাফফারা নেই। ১. ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। ২. ইচ্ছাকৃত বমি। ৩. হস্তমৈথুন। ৪. ঋতুস্রাব। ৫. স্যালাইন গ্রহণ। এক্ষেত্রে শুধু একটি রোজা কাজা করতে হবে। ৬. ভুলে রোজা ভঙ্গ। যদি কেউ ভুলে খায় বা পান করে, রোজা ভাঙবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খায় বা পান করে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এটি আল্লাহর বিশেষ রহমত। ৫. জোর করে রোজা ভঙ্গ। যদি কাউকে জোর করে কিছু খাওয়ানো হয়, রোজা ভাঙবে না, কারণ শরীয়তে ইচ্ছা গুরুত্বপূর্ণ। ৬. অজ্ঞতাবশত রোজা ভঙ্গ। যদি কেউ না জেনে রোজা ভঙ্গ করে, যেমন সময় ভুল বুঝে, ফজর হয়েছে বুঝতে না পেরে খাওয়া, তাহলে অধিকাংশ আলেমের মতে কাজা করতে হবে। ৭. আধুনিক চিকিৎসা সংক্রান্ত মাসালা। বর্তমান যুগে অনেক নতুন প্রশ্ন উঠে এসেছে। ইনজেকশন, পুষ্টিকর ইনজেকশন রোজা ভাঙবে। সাধারণ চিকিৎসা ইনজেকশন রোজা ভাঙবে না। রক্ত পরীক্ষা রোজা ভাঙবে না। ডায়ালিসিসে শরীরে পুষ্টি প্রবেশ করলে রোজা ভাঙবে। ইনহেলার, ফিকহবিদদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেম বলেন এটি রোজা ভঙ্গ করে, কারণ কণা পাকস্থলিতে পৌঁছায়। ৮. দাঁত ব্রাশ ও মিসওয়াক। মিসওয়াক সুন্নাহ, টুথপেস্ট ব্যবহার করলে সতর্ক থাকতে হবে। যদি কিছু গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে। ৯. সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙে না, কিন্তু ধূপের ধোঁয়া ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে সমস্যা হতে পারে। ১০. নাক, কান, চোখ ড্রপ। চোখে ড্রপ রোজা ভাঙবে না। নাকের ড্রপ পাকস্থলিতে পৌঁছালে রোজা ভাঙবে। ১১. রোজা রেখে রাগ, গালি, মিথ্যা। এসব রোজা নষ্ট না করলেও সওয়াব নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ও অসৎ কাজ ত্যাগ করে না, তার ক্ষুধা পিপাসার আল্লাহর প্রয়োজন নেই। ১২. কাজা আদায়ের নিয়ম। ১. যত দ্রুত সম্ভব আদায় করা উত্তম। ২. পরবর্তী রমজানের আগে শেষ করা উচিত। ১৩. কাফফারা ধারাবাহিক রোজা। ২ মাস একটানা রাখতে হবে। মাঝখানে একদিন ভাঙলে আবার শুরু করতে হবে। ১৪. মহিলাদের বিশেষ বিধান। ঋতুস্রাব চলাকালীন রোজা রাখা হারাম, পরে কাজা করতে হবে, কিন্তু সালাত কাজা নেই। সূক্ষ্ম মাসালা, মতভেদ, আধুনিক জটিল প্রশ্ন ও গভীর বিশ্লেষণ। এই অংশে আমরা রোজা ভঙ্গের সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো আলোচনা করব।
বিভিন্ন মাঝহাবের মতামত, সন্দেহজনক পরিস্থিতি, আধুনিক চিকিৎসা ও প্রযুক্তিগত বিষয়, মানসিক ও নৈতিক দিক, ইচ্ছা বনাম ফলাফল। ১ মাঝহাব ভিত্তিক মতভেদ। ইসলামী ফিকহে 4টি প্রধান মাঝহাব রয়েছে: হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি। এদের মধ্যে কিছু বিষয়ে মতভেদ রয়েছে, তবে মৌলিক বিষয়ে সবাই একমত। উদাহরণ: ইনহেলার। হানাফি মত, ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে, কারণ ওষুধের কণা পাকস্থলিতে প্রবেশ করতে পারে। শাফেঈ মত, যদি নিশ্চিতভাবে পাকস্থলিতে পৌঁছায় তাহলে রোজা ভঙ্গ। সমসাময়িক অনেক আলেমের মত, জরুরি চিকিৎসা হলে ব্যবহার করা যাবে, পরে কাজা করতে হবে। 2 রক্তদান বা ব্লাড ডোনেশন। রক্ত দিলে কি রোজা ভাঙবে? বাজে অধিকাংশ আলেম বলেন রোজা ভাঙে না, কিন্তু শরীর দুর্বল হয়ে গেলে মাকরুহ। হাদিসে এসেছে হিজামা বা রক্তক্ষরণ রোজাদারকে দুর্বল করে, তবে অধিকাংশ ফকিহ বলেন রোজা নষ্ট হয় না। 3 দাঁত তোলা বা অপারেশন। দাঁত তুললে রোজা ভাঙে না, কিন্তু রক্ত বা ওষুধ গিলে ফেললে ভেঙে যাবে। 4 জ্ঞান হারানো বা অজ্ঞান হওয়া। যদি কেউ পুরো দিন অজ্ঞান থাকে, ফিকবিদদের মতে রোজা শুদ্ধ হবে না, কাজা করতে হবে। 5 পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। যদি কেউ সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারায়, তখন তার উপর রোজা নফরজ নয়। 6 রোজা রেখে ইচ্ছাকৃত পাপ। মিথ্যা, গালি, পরনিন্দা এসব রোজা নষ্ট না করলেও সওয়াব ধ্বংস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। 7 যৌন চিন্তা ও স্বপ্নদোষ। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃত কল্পনা করে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। 8 লিপস্টিক, ক্রিম, প্রসাধনী। ত্বকে ব্যবহার করলে রোজা ভাঙবে না, কিন্তু ঠোঁটে কিছু লাগিয়ে তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 9 স্যালাইন ও পুষ্টি থেরাপি। যদি শরীরে পুষ্টি সরবরাহ করে, রোজা ভেঙে যাবে, কারণ এটি খাওয়ার বিকল্প। 10 ধোঁয়া ও বাষ্প। ইচ্ছাকৃতভাবে ধোঁয়া গ্রহণ করলে রোজা ভেঙে যাবে, কিন্তু রাস্তার ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে গেলে ভাঙবে না। 11 সন্দেহের ক্ষেত্রে নীতি। ফিকহের একটি নীতি, নিশ্চিত বিষয়ে সন্দেহ দ্বারা দূর হয় না। অর্থাৎ যদি নিশ্চিত না হওয়া যায় রোজা ভেঙেছে কিনা, তাহলে রোজা শুদ্ধ ধরা হবে। 12 সময় ভুল হওয়া। যদি মনে করে সূর্য ডুবে গেছে, তারপর খেয়ে পরে বোঝা যায় সূর্য ডুবেনি, অধিকাংশ আলেম বলেন কাজা করতে হবে। 13 ফজরের সময় ভুল বোঝা। যদি ফজর হয়ে গেছে জেনে খায়, রোজা ভেঙে যাবে। 14 গর্ভবতী ও স্তন্যদানকারী মা। যদি আশঙ্কা থাকে নিজের ক্ষতি, সন্তানের ক্ষতি, তাহলে রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করতে হবে। 15 দীর্ঘ সফর। শরীয়তে সফরের অনুমতি রয়েছে। যদি শরীয়ত সম্মত সফর হয়, রোজা না রেখে পরে কাজা করা যাবে। 16 কোভিড বা মহামারী পরিস্থিতি। যদি ডাক্তার বলেন রোজা ক্ষতিকর, তাহলে রোজা ভাঙা বৈধ, পরে কাজা। 17 আধ্যাত্মিক সতর্কতা। রোজা শুধু শরীরের নয়, চোখের রোজা, কানের রোজা, জিহবার রোজা, হৃদয়ের রোজা, এসব রক্ষা করা জরুরি। 18 রোজা ও তাকুয়া। কুরআনে আল্লাহ বলেন, যাতে তোমরা তাকুয়া অর্জন করো। রোজা ভাঙা শুধু আইনগত বিষয় নয়, এটি তাকুয়ার বিষয়। 19 বড় পাপ ও রোজা। বেভিচার, চুরি, সুদ এসব রোজা বাতিল না করলেও মারাত্মক গুনাহ। জটিল প্রশ্ন, সাধারণ ভুল ধারণা, পূর্ণাঙ্গ রোজা রক্ষা গাইড ও আধ্যাত্মিক উপসংহার। এই শেষ অংশে আমরা আলোচনা করব বিশেষ জটিল মাসালা, সাধারণ মানুষের ভুল ধারণা, রোজা রক্ষার বাস্তব গাইডলাইন, কাফফারা ও কাজার সারসংক্ষেপ, রোজার আধ্যাত্মিক গভীরতা, আত্মশুদ্ধির চূড়ান্ত বার্তা। 1 আধুনিক যুগের জটিল প্রশ্ন। বর্তমান যুগে চিকিৎসা ও প্রযুক্তির কারণে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে। ট্যাবলেট জিলোবার নিচে রাখা, সাবলিঙ্গুয়াল। যদি ওষুধ মুখে গলে পাকস্থলিতে প্রবেশ করে, রোজা ভেঙে যাবে, কিন্তু যদি তা শুধু শোষিত হয় এবং কিছু গ্যালা না হয়, মতভেদ রয়েছে।
অধিকাংশ আলেম সতর্কতার জন্য কাজা করার পরামর্শ দেন। অক্সিজেন নেওয়া। অক্সিজেন গ্যাস খাদ্য নয়, তাই রোজা ভাঙে না। স্কিন প্যাচ বা মেডিকেল প্যাচ। ত্বকের মাধ্যমে ওষুধ প্রবেশ করলে রোজা ভাঙে না, কারণ এটি মুখ বা নাক দিয়ে প্রবেশ নয়। ভ্যাকসিন সাধারণ ইনজেকশনের মতো, রোজা ভাঙে না। 2. সাধারণ ভুল ধারণা। অনেক মানুষ মনে করেন রক্ত দিলে রোজা ভেঙে যায়, ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, আতর ব্যবহার করলে রোজা ভেঙে যায়, দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। এসব ধারণা সবসময় সঠিক নয়। 3. রোজা রক্ষার পূর্ণাঙ্গ গাইড। রোজা যেন নষ্ট না হয় তার জন্য কয়েকটি বাস্তব নির্দেশনা। 1. নিয়ত পরিষ্কার রাখুন। 2. সময় সম্পর্কে সচেতন থাকুন। 3. অপ্রয়োজনীয় বিতর্ক এড়ান। 4. জিহবা নিয়ন্ত্রণ করুন। 5. সন্দেহজনক বিষয় এড়িয়ে চলুন। ইচ্ছা বনাম ভুল। ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি, কাজের ফলাফল নয়, নিয়তি আসল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল। অতএব ভুলে কিছু হলে রোজা শুদ্ধ, ইচ্ছাকৃত হলে রোজা ভঙ্গ। কাফফারার সারসংক্ষেপ। রমজানে দিনের বেলায় সহবাস করলে 1. একজন দাসমুক্ত। 2. 2 মাস ধারাবাহিক রোজা। 3. 60 জন গরিবকে খাদ্য। এটি রোজার মর্যাদার প্রমাণ। কাজা করার সময়সীমা। পরবর্তী রমজানের আগে কাজা শেষ করা উত্তম, অযথা দেরি করা উচিত নয়। গুরুতর সতর্কবার্তা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের আমল নষ্ট করো না। রোজা শুধু শরীরের নয়, আচরণেরও রোজা। আত্মশুদ্ধির আধ্যাত্মিক স্তর। ইমামগণ রোজাকে 3 স্তরে ভাগ করেছেন। 1. সাধারণ মানুষের রোজা, খাওয়া পান থেকে বিরত থাকা। 2. বিশেষ মানুষের রোজা, গুনাহ থেকেও বিরত থাকা। 3. বিশেষের বিশেষ রোজা, হৃদয়কে আল্লাহ ব্যতীত সব কিছু থেকে ফিরিয়ে রাখা। রোজা ভাঙলেও হতাশ হবেন না। মানুষ ভুল করতে পারে। আল্লাহ গফুরুর রহিম। তওবা করুন, কাজা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। বড়দের বার্তা। রোজা ভঙ্গের মৌলিক কারণ, কাজা ও কাফফারা, আধুনিক চিকিৎসা, মতভেদ, সন্দেহজনক বিষয়, আধ্যাত্মিক সতর্কতা। রোজা একটি আমানত, এটি আত্মসংযমের প্রশিক্ষণ, এটি তাকুয়ার বিদ্যালয়। শেষ কথা, রমজান কেবল ক্ষুধা তৃষ্ণার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। রোজা নষ্ট হওয়া থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়, জ্ঞান অর্জন, সতর্কতা, আল্লাহ ভীতি, আন্তরিক তওবা। মহান আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদেরকে তাকুয়াবান বানান। আমিন।